ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদেরকে একটি রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি দিতে চলেছি। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের কাজ কিন্তু চলছে, কিন্তু কতদূর চলছে তোমরা কিন্তু অনেকে হয়তো জানো না। কিন্তু ইতিমধ্যে যারা মাধ্যমিক রয়েছে, মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে, তোমাদের জন্য একটি খুশির কিন্তু সংবাদ চলে এসেছে। ইতিমধ্যে তোমাদের যে বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক যে বোর্ড রয়েছে, সেই বোর্ড কিন্তু একটি নোটিফিকেশান জারি করেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই নোটিফিকেশানে কি বলেছে আমি আজকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের রেজাল্ট সম্পর্কে। তো দেখো, তোমাদের যে রেজাল্ট, মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু একদম তোমাদের খাতা দেখার কাজ কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। তোমাদের অনেক দিন হয়ে গেল, তোমাদের খাতা দেখার কাজ মাধ্যমিকের কিন্তু শেষ হয়ে গেছে। এবার প্রকাশ কিন্তু রেজাল্ট। তো যেই নোটিশ প্রকাশ হয়েছে, সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে 16 তারিখ থেকে তোমার 18 তারিখ পর্যন্ত যে নাম্বারগুলো তোমাদেরকে অনলাইনে দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলোকে আবার ঠিকঠাক একদম রেকটিফাই করে নিতে কিন্তু বলা হয়েছে এই নোটিফিকেশনে। এই রেকটিফাই করার কারণ কি? কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টের যে নাম্বার, প্রাপ্ত নাম্বার, সেই প্রাপ্ত নাম্বার কিন্তু তার গড়মিল দেখা যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিগত বছরগুলোতে। এই ভুল যাতে না হয়, এর জন্য কিন্তু রেজাল্টের যে নাম্বার, অনলাইন যে নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারটা কিন্তু রেকটিফাই করে নেওয়ার ব্যবস্থা করেছে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। তো এতে কি হচ্ছে, ধরো কোনো একটা সাবজেক্টে কোনো একটা স্টুডেন্ট 3টে বা 4টে সাবজেক্টে ভালো নম্বর পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টে গিয়ে তার খারাপ নম্বর হয়েছে। কেন হয়েছে সেইটা কিন্তু এবার দেখা হচ্ছে। অর্থাৎ একটা স্টুডেন্টের দেখা যেতে পারে যে সে দেখা যাচ্ছে যে 61 পেয়েছে, কিন্তু ভুল করে তার পরীক্ষার রেজাল্টে কিন্তু দেখা যাচ্ছে সে 16 তার পেয়েছে, মানে দেয়া হয়ে গেছে। এই ভুলটা যাতে না হয়, কিংবা অনেকে পেয়েছে 91 কোনো একটা সাবজেক্টে, কিন্তু তার বসে গিয়েছে 19, আবার পেয়েছে হয়তো 19, বসে গিয়েছে 91। এই যে ভুলগুলো যাতে না হয় রেজাল্টের, অর্থাৎ সেই রেকটিফাইটাই এবার কিন্তু শেষ পর্যায়ে হতে চলেছে। অর্থাৎ আর এই যে দুদিন, 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু হতে চলেছে এই কাজটি। এবং এই কাজটি শেষ হয়ে গেলে তোমাদের মাধ্যমিকে যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। আগে মাধ্যমিকের রেজাল্ট যে ছাপার কাজ শুরু হয়ে যাবে, তারপর মোটামুটি ধরা যায় যে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট একদম প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের। যেহেতু সামনে ভোট রয়েছে, সেই ভোটের যে কোনো দিন একটা ফাঁকা যদি থাকে, সেই ফাঁকা ডেট দেখে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবার আসছি যে উচ্চ মাধ্যমিকের কথা। দেখো, মাধ্যমিকে যে প্রসেসটা বললাম, সেই প্রসেসটা কি উচ্চ মাধ্যমিকে হবে? তো একথা বলে রাখি তোমাদেরকে যে উচ্চ মাধ্যমিকের কোনো এইরকম যে স্ক্রুটনি অর্থাৎ রেকটিফাইয়ের কথা কিন্তু এখনো ঘোষণা করেনি। তবে চিন্তার কোনো কারণে যদি কারো নাম্বার নিয়ে গড়মিল দেখা যায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তবে রেজাল্ট বাড়ানোর পর সে কিন্তু পিপিআর এবং পিপিএস করে নিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। এবার দেখা যাক যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কে আগে কিন্তু প্রকাশ করতে পারে। কারণ মাধ্যমিকের রেজাল্ট তো একদম শেষ পর্যায়ে আমরা বুঝতে পারলাম, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অলরেডি তাদের কিন্তু নাম্বার বসানো হয়ে গিয়েছে অনলাইনে, অনেক দিন হয়ে গেল। তো এবার দেখা যাক যে এপ্রিলের, আবার আমরা আরেক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা কিন্তু এবছর আগে বেরোনোর কিন্তু সম্ভব রয়েছে। এইরকমই কিন্তু একটা আমরা আপডেট পেয়েছিলাম। তো দেখা যাক এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে, কিংবা দেখা যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের যে এই আপডেটটা পেয়ে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, এবং কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও কিন্তু তোমরা করো, আমি অবশ্যই তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দেবো। আর একটা কথা বলে রাখি, আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রামের পেজের গ্রুপের আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো এবং এই নোটিফিকেশানটা পেতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।